আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। পুলিশ প্রশাসনে বড় রদবদল, 16 ডিআইজিকে বাধ্যতামূলক অবসর। বায়ু দূষণে ঢাকা আবারও বিশ্বের শীর্ষে। সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস ও নদীবন্দরে সতর্কতা। মে মাসে এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিত। কোরবানির জন্য প্রস্তুত 12.3 মিলিয়নের বেশি পশু। রেমিটেন্সে বড় লাভ, এপ্রিলে এলো $3.13 বিলিয়ন। বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ প্রশাসনে বড় রদবদল, 16 ডিআইজিকে বাধ্যতামূলক অবসর। সরকার পুলিশ প্রশাসনের উচ্চস্তরের বড় ধরনের সংস্কার পদক্ষেপ নিয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে 16 ডিআইজি, উপ পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রশাসনের গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। বায়ু দূষণে ঢাকা আবারও বিশ্বের শীর্ষে। আজ সকালে ঢাকার বায়ুমানের সূচক রেকর্ড করা হয়েছে 156, যা স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর। এর ফলে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা আজ প্রথম স্থানে অবস্থান করছে। শীতকাল পেরিয়ে বর্ষার আমেজ শুরু হলেও নির্মাণ কাজ ও যানবাহনের ধোঁয়ার কারণে দূষণ কমছে না বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আজ ও আগামীকাল মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে ঢাকা ও এর আশেপাশে কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত 24 ঘন্টায় ঢাকায় 65 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মে মাসে এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিত। ভোক্তা পর্যায়ে স্বস্তি দিতে মে মাসের জন্য এলপিজি গ্যাসের দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিশ্ববাজারে দামের কিছুটা ওঠানামা থাকলেও স্থানীয় বাজারে 12 কেজি সিলিন্ডারের দাম আগের মাসের মতোই থাকছে। কোরবানির জন্য প্রস্তুত 12.3 মিলিয়নের বেশি পশু। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, এই বছর দেশে 1,23,00,000-এরও বেশি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। প্রাণী সম্পদ মন্ত্রী আশ্বস্ত করেছেন যে দেশের অভ্যন্তরীণ উৎপাদন দিয়েই চাহিদার শতভাগ মেটানো সম্ভব হবে এবং বিদেশ থেকে পশু আমদানির কোনো প্রয়োজন নেই। রেমিটেন্সে বড় লাভ, এপ্রিলে এলো $3.13 বিলিয়ন। দেশের অর্থনীতিতে স্বস্তির খবর নিয়ে এসেছে প্রবাসী আয়। সদ্য সমাপ্ত এপ্রিল মাসে প্রবাসীরা রেকর্ড $3.13 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মতে, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর সুবিধা বাড়ানো এবং ডলারের বিনিময় হার পুনর্নির্ধারণ করাই এই ইতিবাচক প্রভাব পড়েছে। বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত পাওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমেছে। আজ সকালে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় 3% কমে $101.94 নেমেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর উত্তেজনা কমলে তেলের দাম আরও স্থিতিশীল হতে পারে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।